যদি তুমি জিম করো, ক্যালিস্থেনিক, বক্সিং, মার্শাল আর্ট, তুমি যে কোনো স্পোর্টসম্যান হও না কেন, বা তুমি নতুন ব্যায়াম করা শুরু করেছো, তাহলে এই ভিডিওটা তোমার জন্য। ভুল করেও স্কিপ করো না, কারণ তোমার শরীরের সবচেয়ে অবহেলিত অংশটাই হয়তো তোমার সবচেয়ে বড় দুর্বলতা। রেস্ট বা কবজি, এটা সেই জয়েন্ট যা প্রতিদিনই তোমার হাজার হাজার চাপ সহ্য করে, কিন্তু বেশিরভাগই মানুষ এটাকে ইগনোর করে, স্ট্রং বানায় না, কখনো আলাদা করে ট্রেনিংও করে না। আমার চেস্ট বড় করা লাগবে, শোল্ডার চওড়া হতে হবে, আর বাইসেপ ভাই সাহেব জন আব্রাহামের মতো বানাতেই হবে। বাট যদি তোমার রিস্টই দুর্বল হয়, তো একদিন এই দুর্বলতায় তোমার পুরো শক্তিকেই শেষ করে দেবে। কারণ একদিন প্রেসার নিতে নিতে তোমার কবজিতে এমন একটি সিরিয়াস ইনজুরি হয়ে যাবে যে মাসের পর মাস তোমার ট্রেনিং বন্ধ হয়ে যাবে। আর এটাই একটা অ্যাথলিটের ইনজুরি হওয়ার আসল কারণ। হিউম্যান রিস্ট সাধারণ কোনো জয়েন্ট নয়, যেটা তোমার হাত অ্যান্ড আপার বডির মধ্যে একটি ব্রিজের মতো কাজ করে। তোমার সমস্ত গ্রিপ, পুশ, পুল এন্ড পাঞ্চ সবকিছুর শক্তি এই ছোট্ট একটি জয়েন্টের উপর নির্ভর করে। আর এই জন্য যদি তোমার রিস্ট দুর্বল হয়, তো তোমার স্ট্রেংথ তো লিমিটেড থাকবে। আর ডোন্ট ওয়ারি ব্রো, তোমার রিস্ট স্ট্রং বানানোর দায়িত্ব আমার। তোমার রিস্ট জয়েন্টকে পাওয়ারফুল বানানোর জন্য না কোনো এক্সপেন্সিভ ইকুইপমেন্ট লাগবে, না কোনো কমপ্লিকেটেড এক্সারসাইজ। নাম্বার 1 এক্সারসাইজ, ফিঙ্গার পুশ আপ, যেটা তোমার হ্যান্ড এন্ড রিস্টের স্মল মাসেল এন্ড টেন্ডন কানেকটিভ টিস্যুকে স্ট্রং বানায়। প্রথম দিনই তুমি একদমই পারফেক্ট করার চেষ্টা করো না, কারণ হয়তো তুমি প্রথম দিন তোমার শরীরের ওজনকে ঠিকমতো ব্যালেন্স করতে পারবে না। প্রয়োজন হলে হাঁটু মাটিতে রেখে শুরু করো। সময়ের সাথে সাথে তোমার গ্রিপ স্ট্রেংথ এন্ড রিস্টের ডিউরেবিলিটি অনেক ইমপ্রুভ হয়ে যাবে। নাম্বার 2 নাকল পুশ আপ। নাকল পুশ আপ মার্শাল আর্টে অনেক ইউজ করা হয়। এটি শুধু তোমার নাকলকে স্ট্রংই করে না, বরং তোমার কবজিকে যে কোনো প্রেসারের মধ্যে স্থায়ী থাকতে শেখায়। ফলে শক্তিশালী পাঞ্চ, গুড কন্ট্রোল এন্ড ইনজুরির ঝুঁকি কমে যায়। এক্সারসাইজ নাম্বার 3, এই মোমেন্টটি রিস্টের সেই সাইডকে ট্রেন করে যেটা অনেক মানুষই ইগনোর করে দেয়। সেটা হলো রিস্ট এক্সটেনশন মাসল। আর এটা ইগনোর করার কারণে অনেকেরই রিস্ট দুর্বল হয়ে যায়। সো এই এক্সারসাইজটি অনেক স্লোলি করো, দেখবে সময়ের সাথে সাথে তোমার মোবিলিটি এন্ড ফ্লেক্সিবিলিটি দুটোই বেড়ে গেছে। দেখো এখন তোমার রিস্টের ভালো একটি কন্ডিশন তৈরি হয়ে গেছে। বাট যদি তোমার রিস্টের নেক্সট লেভেল কন্ডিশন অ্যাচিভ করতে চাও, তো এই দুটি এক্সারসাইজ তুমি যোগ করো। এক্সারসাইজ নাম্বার 4, এবার সময় এসেছে তোমার রিস্টকে সত্যিকার পরীক্ষায় ফেলার। কারণ এই ব্যায়ামে শরীরের ওজন সরাসরি তোমার কবজির উপরে পড়ে। বিশ্বমানের জিমনাস্টরা বছরের পর বছর এই মুভমেন্ট ব্যবহার করেন জয়েন্টের নেক্সট লেভেল ডিউরেবিলিটি বাড়ানোর জন্য। সামনে ধীরে ধীরে ঝুঁকো এন্ড তারপর এলবো লক করে ফেলো। তুমি যত বেশি সামনে যাবে, তত বেশি তোমার রিস্টকে কাজ করতে বাধ্য করবে। এক্সারসাইজ নাম্বার 5, এটি একই সঙ্গে শক্তি এন্ড মোবিলিটি বাড়ায়। তোমার বডিকে স্লোলি সামনের দিকে এন্ড পেছনের দিকে শিফট করো। এই একটি মুভমেন্ট তোমার কবজিকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে শক্তিশালী করে। বেশিরভাগ মানুষই তাদের রিস্টের ট্রেনিং করে না, যে কারণে তাদের রিস্ট দুর্বল হয়ে যায়। বাট ভুল করেও যদি তুমি স্ট্রং রিস্ট বিল্ড করে ফেলো, তো তোমাকে পাওয়ারফুল গ্রিপ স্ট্রেংথ, প্রো লেভেল পাঞ্চিং পাওয়ার, পুশ আপ, ক্যালিস্থেনিক, ইভেন ফাইটার হওয়া থেকে তোমাকে কেউ আটকাতে পারবে না। আর যদি তুমি রিস্টের সাথে সাথে প্রো লেভেলের ফোরাম পেতে চাও, তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নেক্সট ভিডিওতে।